২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে তুমুল উত্তাল কোচবিহার। তুফানগঞ্জের ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা হতেই ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতির বাড়িতে নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির দলবল ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। এরপর মহিষকুচি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষপাড়া বাজার সংলগ্ন এলাকা তৃণমূলের আদি নব্য সংঘর্ষে ব্যাপক উত্তাল হয়ে ওঠে। দলের এই গোষ্ঠীকন্দলে তৃণমূল এখন ঘরে বাইরে চরম চাপের মুখে। ব্লক প্রেসিডেন্ট নতুন ঘোষণা হয়েছে কমিটি। আজকেই সন্ধ্যা ৭টায় আমার বাড়িতে অতর্কিতভাবে আক্রমণ করলো। বাড়িতে সমস্ত আসবাবপত্র সব কিছু ভেঙে চুড়ে তছনছ করে ফেলছে। আগামী দিনে আমরা খুব আশঙ্কিত, কি করে আমরা বাঁচবো, কি করে আমরা পার্টিটা করব। তাহলে এইরকম যদি হয় তাহলে আগামী দিনে কে পার্টিটা করতে চাবে? আপনি কি ভীত আছেন? প্রাণ নাশ করতে পারে, যেহেতু বাড়িটাতে সেই সময় আমি ছিলাম না, পুরানা বাড়িতে ছিলাম। শব্দ পেয়ে আমি ছুটে আসলাম এই বাড়িতে, এসে দেখি সব কিছু তছনছ করছে। গেটের সামনে একটা লাইট আছে, 2টা বাইকে 4 জন ব্যক্তি, তারা এসে ভাঙচুর করে সোজা চলে গেছে দক্ষিণ দিকে বাকলামুখে। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি। তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন সরকারের অনুগামীরা সমাজ বিরোধীদের নিয়ে ব্যাপক আক্রমণ চালায় প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়ার বাড়িতে। এদিন চৈতি বর্মন বড়ুয়া অভিযোগ করে বলেন, নতুন কমিটি ঘোষণা হয়েছে, ঘোষিত হয়েছে নতুন ব্লক সভাপতির নামও। আর তারপরেই সন্ধ্যায় আমার বাড়িতে অতর্কিতভাবে আক্রমণ চালানো হয়। সব করেছে নিরঞ্জনের গ্রুপ। তার সঙ্গে পঞ্চায়েত প্রধান, প্রধানের স্বামী এবং অঞ্চল সভাপতি ফুলচাঁদ বর্মন সরাসরি যুক্ত। নিরঞ্জন এখানে গ্রুপ একটা তৈরি করে রেখেছে। ফুলচাঁদ আছে এখানে, বিনা বর্মন আছে, বিনা বর্মনের হাজব্যান্ড স্বপন বর্মন, বিনা বর্মনের ভাসুর হচ্ছে তপন বর্মন, আছে জাহান আছে, আরো অনেকে আছে যারা এই নিরঞ্জনের গ্রুপটা, তারাই ভাঙচুর করছে। এটা ফুলচাঁদ এবং বিনা বর্মন প্রধানের নেতৃত্বে। ওর তো পুরো মদত রয়েছে নিরঞ্জনের নেতৃত্বে। এখানে প্রধান মহিষকুচি অঞ্চলের প্রধান এবং প্রধানের হাজব্যান্ড, অঞ্চলের প্রেসিডেন্ট ফুলচাঁদ বর্মন, আরো অনেকে যারা আছে তাদের নেতৃত্বে এরা করেছে এটা। 2টি বাইকে করে একদল দুষ্কৃতীরা আসে। এরপর হামলায় বাড়ির আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। দলের হাতেই যদি দলের নেতাকর্মীরা আক্রমণের শিকার হন, তাহলে আগামী দিনে কিভাবে কর্মীরা পার্টিটা করতে চাইবে? অপরদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন নবনির্বাচিত তৃণমূলের ব্লক সভাপতি নিরঞ্জন সরকার। তিনি বলেন, বাড়িটি চৈতি বর্মনের বাড়ি নয়, আবেগপ্রবণ হয়ে মন্তব্য করেছেন তিনি। এই ভাবনা ঠিক নয়। এটা চৈতি বর্মন যে বাড়িতে থাকে সেই বাড়ি নয়। এই বাড়িটা হচ্ছে একটা কেশার মিলের পাশে একটা অফিস রুমের মতো একটা আলাদা বাড়ি আছে। সেই বাড়িতে কেউ থাকে না। সেখানে একটা বিশাল আকার গেট আছে এবং সেই বাড়িতে কেউ ছিল না। কে বা কাহারা বলতেছে 4 জন নাকি মুখ ঢেকে এসে এই ঘটনা ঘটিয়েছে। আমরা পুলিশের ওসি ছিল, পুলিশ প্রশাসনকে বলেছি যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে ধিতাবস্থা করে সঠিক লোককে তদন্ত করে এটা বের করতে হবে যে কারা ঘটিয়েছে। আচ্ছা, তিনি তো অভিযোগ আপনার দিকে উঠিয়েছে। ধরেন ব্যাপারটা হচ্ছে এখন ইমোশনালি নিজে এটা বলছে, মনে অনেক সময় হয় না ব্যাপারটা এরকম বলছে, কিন্তু এরকম কোনো ঘটনাই না। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিজেপি। বিধানসভার আগে শাসক দলের অন্দরের কোন্দল আরও স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। কোচবিহারকে রাজনৈতিকভাবে উত্তপ্ত করছে তৃণমূল। আগামী নির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত, এমনটাই বললেন জেলা বিজেপি নেতৃত্ব। দেখুন, বিজেপি আমরাই বারবার বলে আসছিলাম যে রাজ্যে অরাজক পরিস্থিতি, বর্তমান শাসক মারছে তৃণমূল, মরছে তৃণমূল। আর আজকে তৃণমূলের নেতা নেত্রীরা তারা নিজ মুখে অফিসিয়ালভাবে সেটা স্বীকৃতি দিচ্ছে। এর থেকে সত্যতার আর কিছু বিষয় আমাদের কাছে অন্ততপক্ষে নেই। বছর ঘুরলেই নির্বাচন, ঠিক তার আগেই শাসক দলের কোন্দলে প্রাণনাশের আশঙ্কা। দলের নেতাকর্মীরাই কিভাবে দলে নিরাপদ? প্রশ্ন উঠছেই।
সংঘর্ষে নিমজ্জমান মা মাটি সরকারের প্রতি বঙ্গবাসী কতটা আস্থা রাখতে পারবেন তাই এখন দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।